মধ্যপ্রাচ্যের লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে এক মার্কিন পরিবারের 4 সদস্য। নিহতদের মধ্যে 3 শিশু ও একজন পুরুষ। লেবানন কর্তৃপক্ষ বলছে তারা মার্কিন নাগরিক হলেও যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর তা অস্বীকার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপে রয়েছে ওয়াশিংটন। 21 সেপ্টেম্বর দক্ষিণ লেবাননের আকাশে হঠাৎই শোনা যায় ড্রোনের গর্জন। মুহূর্তেই টার্গেট করে 2টি ক্ষেপণাস্ত্র। লক্ষ্য মোটরসাইকেলে আরোহী একজন হিজবুল্লাহ সদস্য। এমনটাই দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু বিস্ফোরণের কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা একটি মার্সিডিজ গাড়ি মুহূর্তেই উড়ে যায় আগুনে। গাড়ি থেকে উদ্ধার হয় 4টি ছিন্ন ভিন্ন দেহ। নিহতদের মধ্যে 3 শিশু ও একজন পুরুষ। আর গাড়ির বাহিরে গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন একজন নারী। লেবানন কর্তৃপক্ষ জানায় গাড়িতে থাকা নিহত 4 জনই মার্কিন নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য। আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছেন তারা। কিন্তু সফর শেষ হয় রক্তাক্ত এক ট্র্যাজেডিতে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী বিবৃতি দিয়ে জানায় লক্ষ্য ছিল কেবল একজন হিজবুল্লাহ অপারেটিভ। দুর্ভাগ্যজনকভাবে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় লেবানন। দেশটির পার্লামেন্ট স্পিকার নিহতদের হত্যাকে বলেছে অমার্জনীয় অপরাধ। আর প্রধানমন্ত্রী এক ধাপ এগিয়ে একে নির্মম গণহত্যা বলে অভিহিত করেছেন। কিন্তু সবচেয়ে বিস্ময়কর প্রতিক্রিয়া এসেছে ওয়াশিংটন থেকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে নিহতরা মার্কিন নাগরিক নন। যদিও লেবাননের হাতে থাকা নিহতদের পাসপোর্ট বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের মতে এখন বড় সিদ্ধান্ত নিতে হবে আমেরিকাকে। তারা কি কঠোর হবে ইসরায়েলের প্রতি, নাকি আবারও বলবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে? মেহেদী হাসান বাপ্পি, তালাশ বিডি, ডেস্ক রিপোর্ট।